মানুষের একটি বিশাল সমাবেশের সভাপতিত্ব। এই উচ্ছ্বাস, এই আনন্দ বহু বছর করতে দেখা যায়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর যেন প্রাণ ফিরে পেয়েছে দলটির নেতাকর্মীরা। এখন বুক উঁচু করে মিছিল মিটিংয়ে স্লোগান দিতে দেখা যায় তাদের। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে 17 সেপ্টেম্বর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মহাসমাবেশের আয়োজন করেছিল বিএনপি। সমাবেশ উপলক্ষে সকাল থেকে রাজধানী ও আশেপাশের জেলা থেকে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন। সমাবেশ ঘিরে নয়াপল্টনের নেতাকর্মীদের ঢল নামে। দুপুরের মধ্যেই পুরো পল্টন ভরে যায় মানুষ আর মানুষে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। সমাবেশের প্রধান আকর্ষণ ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেই নিজের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে বর্তমান সরকারকে সতর্ক থাকতে বলেন তারেক রহমান। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা এখনও ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র করছে বলেও সমাবেশে অভিযোগ করেন তিনি। আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে, ছাত্র জনতা আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আমরা যে সুযোগ না হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে পারি। আজকে আমাদেরকে আবার সেই শপথ গ্রহণ করতে হবে। যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে, বুকের রক্ত দিয়ে হলেও আবার আমরা সেই সুযোগকে রক্ষা করবো। বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতন্ত্রের রাষ্ট্রে পরিণত করবো। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিরুল হক ও দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন সহ অনেক নেতাই। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।